প্রশ্ন করেছেন যে স্বামীর যে টাকা সেটা থেকে তিনি টাকা সঞ্চয় করেন, সঞ্চয় করে এটা মাতা পিতাকে দেন বা অন্য কাউকে দেন। এটা হলো যে বিশেষ করে তার ন্যায্য পাওনা যেটা সেইটা, আর আরেকটা হলো শুধুই সওয়াবের কাজে যদি উনি ব্যয় করে। মোটামুটি স্বামীর একটা সিগন্যাল থাকতে হবে। কেননা সিগন্যালের জন্য বললাম যে কোনো কোনো স্বামী আছে যে সে চাই না যে ওর কাছে কেন টাকা থাকবে। এটা আবার আমাদের দেশের একটা, আমরা বলবো একদিক থেকে কার্পণ্যতা আর কি। পাকিস্তানে যান, দেখবেন যে তারা সবাই যার যতটুকু সামর্থ্য আছে তারা স্ত্রীকে খরচ এবং ভরণ পোষণের পরেও একটা ক্যাশ দিয়ে রাখে। আমাদের দেশে এইটা কিন্তু আমাদের সামাজিকভাবে এটা করে না, তো এটা একটা কৃপণতাও বটে। কিন্তু এটা যদি আবার এমন হয় যে ক্যাশ দেওয়ার কারণে উনি এটার স্বেচ্ছাচারিতা শুরু করে দেয়, অপব্যবহার করে, তখন কিন্তু আরেক বিপদও আছে। এটা মানে এটাও চেক দিতে হবে ভালো করে, উনি যাতে ন্যায়ের থেকে বাহিরে না যায়। সবের কাজে যেটা হয় সেটা মাতা পিতার জন্য এটা জামাইবাবু হিসাবে সেই গিফট দিবে, তাকে খুশি করায় উনি যতটুকু আদায় করাইতে পারে করবে। কিন্তু এটা যদি করে এইভাবে না জানাইয়া, তার কিন্তু বেশিরভাগ স্বামীরা মাইন্ড করবে যে আমার ইনকাম থেকে উনি তার মা বাপকে দিচ্ছে, এটা হইল নাকি। যদি এইরকম মানসিকতা থাকে তাহলে কিন্তু পরে এটার কারণে সংসারে ফিতনার একটা ইস্যু হয়ে যাবে, একটা দরজা খুলে যাবে। এইরকম যেন না হয়। শুধু তার ন্যায্য অধিকার যদি সে না দেয় এমন অবস্থায় নিতে পারবে, অথবা সওয়াবের কাজে জানে যে আমার মাশাআল্লাহ স্বামীর সামর্থ্য আছে, অন্যান্য কাজে সাংসারিক নেসেসারি কাজে শর্ট পড়বে না, সে হয়তো অনেক সময় ফ্রি না, বা তার ওই সমস্ত ধারণা নাই যে দান করলে কত সওয়াব হয়, এই জায়গায় তার কিছু প্রতিনিধিত্বের কাজ যদি সে করে এতটুকুই গ্রহণযোগ্য হবে। কিন্তু এটা যদি আবার নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারী সেখানে হয়ে যায়, যেমন তার পরিবারকে দেওয়া শুরু করে, ওটাতে কিন্তু আপত্তি আসতেই পারে এবং এটার কারণে সে সেই সংসারে ঝামেলা বাঁধতেই পারে। এই জন্য এটা করতে গেলে তার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়াই ভালো, নিরাপদ।